বিডি পিপলস নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দর্শক, আমি জুবায়ের আহমদ জুয়েল আপনাদেরকে নিয়ে আজ এসেছি কিশোরগঞ্জের তারাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব গিয়াসউদ্দিন লাকির সাহেবের বাসভবনে। এই নির্বাচনকে কেন্দ্র করে তিনি জনগণের জন্য কী কী কার্যক্রম পরিচালনা করবেন সেই বিষয়গুলি আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমি প্রথমেই বিডি পিপলস নিউজের মফস্বল সংবাদদাতাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি যে আজকে আমার এই উপজেলাবাসীর পক্ষে উপজেলাবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে মানুষ এই তারাইল উপজেলাবাসী স্বতঃস্ফূর্তভাবে উপজেলা পরিষদে একজন চেয়ারম্যান নির্বাচিত করেন। পরিষদের চেয়ারম্যানের কাছে অনেক কিছু প্রত্যাশা নেই। তারা সর্বদাই আশা রাখে যে তারাইল উপজেলা পরিষদে যাওয়ার পর তারা উপজেলা পরিষদের চেয়ারম্যানকে যথাসময়ে উপজেলা পরিষদের চেয়ারে বসা অবস্থায় পাবে। কিন্তু গত 5টি বছর এই আমাদের পাটি অঞ্চলের মানুষগুলা উপজেলা পরিষদে এসে তাদের সময় মতো কখনোই উপজেলা পরিষদের চেয়ারম্যানকে উপজেলা পরিষদের রুমে পায় নাই। তাই মানুষ এই উপজেলা পরিষদটাকে জনবান্ধব গড়ে তোলার জন্য, যেখানে মানুষের প্রত্যাশা নিয়ে কথা হবে, যেখানে মানুষের ভালো মন্দ নিয়ে কথা হবে, যেখানে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেবের সাথে সুখ দুঃখের কথা বলবে। বিশেষ করে এই পরিষদটাকে জনবান্ধব করে তোলার জন্যই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে তারাইল উপজেলাবাসী ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখলাম তারাইল উপজেলা পরিষদ নির্বাচনে আপনার ব্যাপক জনসমর্থন আমরা লক্ষ্য করতে পারছি। তো আপনার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, চেয়ারম্যান হওয়ার পর সর্বপ্রথম আপনি জনগণের জন্য কোন কাজটি করবেন? আসলে আমি আপনার প্রশ্নটা অত্যন্ত সুন্দর। একজন উপজেলা চেয়ারম্যান প্রথম যে কাজটি হবে যে তারাইল উপজেলা পরিষদে প্রতিদিন সকাল 10টা থেকে অন্তত পক্ষে রাত্র 8টা পর্যন্ত উপজেলা পরিষদে থেকে জনগণকে সেবা দান করাই প্রথম কাজ। এবং সেই সেবা দানের মধ্যে যতটুকু সরকারি সহযোগিতার পাশাপাশি ব্যক্তিগতভাবেও মানুষের সাথে সবচেয়ে বড় বিষয় হলো, আমি পূর্বেও আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, একটা জনবান্ধব উপজেলা পরিষদ গড়ে তোলাই আমার প্রথম কাজ, যাতে এখানে জনগণ আসতে পারে, জনগণ সুখ দুঃখের কথা বলতে পারে, সেটি আমার প্রথম কাজ। চেয়ারম্যান মহোদয়ের কাছে আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে, উপজেলার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আপনি কি উদ্যোগ নেবেন? আসলে আপনার মাধ্যমে আমি পূর্বেও প্রত্যেকটা মিটিংয়ে আমি আমার বক্তব্যের একটি কথা বলি যে আমি উপজেলা চেয়ারম্যান, তার সব কিছুর একটা সীমাবদ্ধতা আছে, ক্ষমতার একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু জনগণ সবসময় সব কিছু প্রত্যাশা করে না। জনগণ মানুষের মৌলিক অধিকারগুলো যাতে রক্ষা করা যায়, মৌলিক অধিকারগুলো যাতে ঠিক থাকে, মানুষ যাতে তাদের যে অন্ন বস্ত্র বাসস্থান এইগুলা শিক্ষা এইগুলো যাতে সঠিক থাকে, তার জন্য মানুষ উপজেলা পরিষদের কাছে মানুষ দাবি করে। আমাদের যে তারাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আছে, এটা আমি আমার ইশতেহারে প্রথমেই কথাটুকু বলি যে এই তারাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা শুধু তারাইল উপজেলাবাসী সেবা নেয় না, উপজেলা আমাদের পার্শ্ববর্তী আমাদের মদন উপজেলার মানুষ এই তারাইল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। আমাদের কেন্দুয়ার একটা অংশ তারাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। আমাদের ইটনার আমাদের তারাইল উপজেলাবাসী যেমন স্বাস্থ্য সেবা এই তারাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়, ইটনারও ম্যাক্সিমাম মানুষ এই তারাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তাদের চিকিৎসা নেয়। আমি আমার এই সরকারি যে কার্যক্রম আছে, সেই সরকারি যে
যে অবস্থান থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের ধারাবাহিকতায় কিন্তু আজকে একটা স্বাস্থ্য কমপ্লেক্সও যথেষ্ট পরিমাণে স্বাস্থ্য সেবার জন্য সরকার যথেষ্ট ভর্তুকি দিয়েছে। সেই স্বাস্থ্য সেবাটুকু যাতে সুনিশ্চিত হয়, আমাদের অসহায় দরিদ্র মানুষগুলো যাতে সুন্দর চিকিৎসা নিতে পারে, আমি সকল আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ে একটা সুন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে যাতে মানুষ স্বাস্থ্য সেবা নিতে পারে সেটার ব্যবস্থা আমি ইনশাআল্লাহ করব। স্যার, আপনি আমাদেরকে জানাবেন মাদক, সন্ত্রাস এবং জুয়ার বিরুদ্ধে আপনার কোনো ভূমিকা থাকবে? আসলে আমাদের বর্তমানে আমাদের এই তারাইল উপজেলায় আমরা যারা মাদক নির্মূলের কথা বলি, তারা অনেকেই মাদকের সাথে জড়িত, তারা নিজেরাই মাদক গ্রহণ করে। আর একটি মাদকাসক্ত পরিবার, যে পরিবার একটি সন্তান মাদকাসক্ত হয়েছে, যে পরিবারে একটি সন্তান মাদক ব্যবহার করে, সেই পরিবার বলতে পারবে যে মাদকের কত ভয়াবহতা। আমি মনে করি এটা বর্তমান সরকারেরও প্রচেষ্টা, যাতে তারাইল উপজেলায় মাদকাসক্ত কিছু না থাকে এবং মাদকদ্রব্য যাতে তারাইল উপজেলায় প্রবেশ করতে না পারে। তারাইল উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে আমরা এই তারাইল উপজেলাটাকে প্রথম পদক্ষেপ হিসাবে অন্ততপক্ষে মাদক মুক্ত করার আমি চেষ্টা করি। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনার কাছে আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে, আমরা জানি এই তারাইল উপজেলা হচ্ছে আলেম ওলামা এবং মসজিদ মাদ্রাসার ঘাটতি। তো আলেম ওলামা এবং মসজিদ মাদ্রাসার জন্য স্পেশালি আপনার কোনো অবদান থাকবে কিনা আমাদেরকে জানাবেন। আমি আসলে পিডি নিউজ পিপলস বিডি নিউজের আমার সাংবাদিক ভাইকে আসলে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনি একটা শেষ সুন্দর প্রশ্ন করেছেন। আসলেই আমরা এই তারাইল উপজেলার মানুষগুলা, আমাদের এই সহজ সরল মানুষগুলা, আমাদের এলাকাতেই আমরা যারা এখানে মুসলমান হিসেবে আমাদের জনসংখ্যা অনেক বেশি। মুসলমান হিসাবে আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে যে তারাইল উপজেলার যত বর্তমানে আমার এই বর্তমান সরকারের আমলে অনেক দিন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। এটা এই বর্তমান সরকারের যে কোনো সফলতায় মনে করব। আপনি তারাইল উপজেলায় অনেক জায়গায় এখন দিন শিক্ষা প্রতিষ্ঠান, প্রচুর দিন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। আর সেই দিন শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আলেমদের জন্ম হয়, যে আলেমরা হচ্ছে মুসলমানদের মাথার তাজ। আমরা যে যত বড়ই হই, যত কোটিপতি হই, আর আমরা সমাজের যত বড় নেতাই হই, আমাদের শেষ বিদায়টুকু, জানাজাটুকু আমাদের আলেমরাই আমাদেরকে শেষ বিদায় দেবে। আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে আমি আপনার মাধ্যমে তারাইল উপজেলাবাসীকে অন্ততপক্ষে দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আমি আশ্বস্ত করতে পারি যে তারাইল উপজেলা পরিষদ থেকে চেষ্টা করব আমি এই দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটু একটু উন্নয়নের ছোঁয়া দিতে পারি, যাতে তারাইল উপজেলা পরিষদ যাতে একটু উন্নয়নের ছোঁয়া দিন শিক্ষা প্রতিষ্ঠানে দিতে পারে। তাহলে আমি মনে করি আপনি যদি আমাকে একটা ভোট দেন, আমি যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই, আর আমার মাধ্যমে যদি আপনার ওই দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলা একটু যদি একটু উন্নয়নের ছোঁয়া লাগে, তাহলে আপনি যেরকম পরিষদ থেকে যেরকম সহযোগিতা করে আমি যেরকম সবের মালিক হলাম, আপনি যে আমাকে একটা ভোট দিলেন, আপনিও কিন্তু সেই সবের মালিক হলেন। আপনার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হবে। আর আসলে আমাদের সকলে মুসলমান হিসেবে আমলি দায়িত্ব পড়ে আমাদের দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্ষা করা এবং দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের একটু ছোঁয়া তৈরি করা। এটা আমি আপনাদের নির্বাচিত হলে আমি করব। পাশাপাশি আমি নির্বাচিত না হলেও আমার পরিবার এবং আমার ব্যক্তিগতভাবেই আমি অনেক মসজিদ মাদ্রাসায় আমরা সহযোগিতা করেছি এবং মসজিদ মাদ্রাসা আমার বাবা এবং আমার পরিবার অনেক মসজিদ মাদ্রাসার অবস্থান আমরা প্রতিষ্ঠিত করেছি। আপনারা জানেন আমাদের সেকান্দরনগর শাহ সেকান্দর আউলিয়া যে মাদ্রাসা এবং এই আউলিয়া মাদ্রাসা এবং আউলিয়া যে মসজিদ শাহ সেকান্দর আউলিয়া মসজিদ, সেই মসজিদের জায়গাটুকু আমার বাবা হাজি গোলাম হোসেন সাহেব উনি দান করেছেন। আপনারা দেখেছেন একটা আমাদের মডেল মসজিদ, যে মডেল মসজিদের জায়গার দানটুকু
যেখানে 14 কোটি টাকার একটা মসজিদ হচ্ছে, যে এই মডেল মসজিদের জায়গাটুকু আমরা দান করেছি প্রায় 5 কাঠা জায়গা। আমরা দান করেছি আমাদের মার নামে একটা আসিয়া খাতুন মহিলা মাদ্রাসা, যে মহিলা মাদ্রাসায় 1000 ছাত্রী এখানে লেখাপড়া করে। সেই আসিয়া খাতুন মহিলা মাদ্রাসার স্থানটুকু প্রায় 150 শতাংশ জায়গা আমরা দান করেছি। আমরা প্রতিষ্ঠিত করেছি হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়। তিনি আমার বাবা মরহুম হাজী গোলাম হোসেন সাহেব এই উচ্চ বালিকাটুকু প্রতিষ্ঠিত করেছেন। এই বাংলাদেশের একমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের তারাইল উপজেলার মহিলাদের শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য আজকে স্বতন্ত্রভাবে, যেখানে পুরুষদের চলাচল নাই, একটি শিক্ষা প্রতিষ্ঠান করেছেন হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়। আমরা বড়ুয়া গ্রামে বড়ুয়াবাসীর কবরস্থানের জন্য 80 শতাংশ জায়গা দান করেছি। মসজিদের পাশে আমি আমার ব্যক্তিগতভাবে আমরা পরিবার পরিজন নিয়ে 80 শতাংশ জায়গা দান করেছি একটি কবরস্থানের জন্য। আপনারা আরও জানেন যে আমরা এই আমাদের ধেরমতলা গ্রামে আমরা একটা মসজিদের জন্য জায়গা দান করেছি, একটা কবরস্থানের জন্য জায়গা দান করেছি। আমরা আমাদের একটি ঈদগাহ মাঠ তৈরি করে দিয়েছি। আমরা আসলেই আমার পরিবার জনগণের সাথে সম্পৃক্ত থাকার পরিবার। আমার পরিবার এই তারাইল উপজেলা যাদের সর্বসাধারণের সার্বিকভাবে উন্নয়ন হয়, সেটা আমি এবং আমার পরিবার চেষ্টা করেছি। আপনাদের মাধ্যমে আরও বলতে চাই যে আপনারা হয়তো জানেন যে এখানে আমাদের তারাইল বাজারে একটি সৈকত সিনেমা হল ছিল। আমি সেই সিনেমা হলটুকু ভেঙে, আমি একমাত্র ব্যক্তি বাংলাদেশের মধ্যে যে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ভেঙে দিন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, আমি ইসলামী দিন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা মাদ্রাসা করে দিয়েছি, যেটার মধ্যে এখন 400-500 ছাত্র লেখাপড়া করে একটা প্রতিষ্ঠিত একটা মাদ্রাসায় পরিণত হয়েছে। আমার পরিবার আমরা এইটুকু কাজ করেছি। পাশাপাশি আমরা আরও অনেক আমাদের তারাইল কবরস্থানে আমরা জায়গা দান করেছি। আমরা প্রত্যেকটা দিন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা সর্বদাই চেষ্টা করেছি, আমার পরিবার চেষ্টা করেছে। আমি আসলে আরও আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়, আমরা যেন আরও আমাদের দিন শিক্ষা প্রতিষ্ঠান সহকারে এই জনগণের কল্যাণের জন্য যা কিছু করার প্রয়োজন আমরা যেন করতে পারি, আমাদের সেবা করতে পারি। আপনাদের জন্য আমরা যাতে সেবার মনোভাব আল্লাহ আমাদের মাঝে রাখে, সেটা যেন আমরা করতে পারি। তার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। স্যার, আমরা জানি আপনি অত্যন্ত ব্যস্ত, তারপরেও আপনি আপনার মহামূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আপনাকে আমি তারাইল উপজেলাবাসীর কাছে সবিনয় অনুরোধ করব, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমি রাজনৈতিক জীবনে আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবার আমি উপজেলা চেয়ারম্যানে প্রার্থী হয়েছি। উপজেলা চেয়ারম্যান প্রার্থী হলেও আমাকে আওয়ামী লীগের ভোটে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারবো না। যদি আপনারা তারাইল উপজেলাবাসী দলমত নির্বিশেষে আমাকে একটা আপনারা ভোট দেন, তাহলে আমি হয়তো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারবো। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, তারাইল উপজেলা পরিষদের আরেকটি সবচেয়ে বড় সমস্যা আমাদের তারাইলের যে যানজটের বিষয়টা। আমি সাংবাদিক ভাই আমাকে প্রশ্ন করেনও নাই, তবু আমি বলতেছি, তারাইল উপজেলা পরিষদের আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই, একজন ব্যক্তির ক্ষমতা অত্যন্ত বড় পর্যায়ে নেই, আমাদের ব্যক্তি পর্যায়ের ক্ষমতাটা একটা সীমাবদ্ধতার ভিতরে। আর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেবের ক্ষমতা অনেক পরিসর, সরকারি অনেক কিছু কাজকর্ম নিয়ে জনগণকে সেবা দেওয়া অত্যন্ত সহজ হয়। এই তারাইল উপজেলা পরিষদের যানজট নিরসনের জন্য একটি বাস স্ট্যান্ড, একটা সিএনজি স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ডগুলা করে দুজন লোক যদি রেগুলার এই তারাইল উপজেলা মোড়গুলোতে থাকে, তাহলে আমি বিশ্বাস করি তারাইল উপজেলা পরিষদ এবং এই তারাইল উপজেলাবাসী যদি একটু সহায়তা করে, সবাই মিলে যদি সহায়তা করে, তাহলে আমার মনে হয় যে আমরা একটা তারাইল উপজেলা পরিষদকে একটা জনবান্ধব এবং যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের যানজট সবগুলাই তারাইল উপজেলাবাসীকে নিয়ে আমরা নিরসন করতে পারবো ইনশাআল্লাহ। আর পিপলস বিডি নিউজের সাংবাদিকের আজকে যে আমি আমার যে বললাম, এই বক্তব্য যদি আমার ভুল থাকে, আমি আপনাদের তারাইলবাসীর কাছে আমি ক্ষমা চাই। এবং আগামী 29 তারিখে আমার মার্কা হচ্ছে মোটরসাইকেল। আমার সেই মোটরসাইকেল মার্কায় এই তারাইলকে একটা জনবান্ধব সুন্দর উপজেলা পরিষদ করার জন্য, এবং বিশেষ করে আমাদের তারাইল উপজেলা পরিষদটাকে তারাইল উপজেলা পরিষদ থেকে শুরু করে এই তারাইল উপজেলার প্রত্যেকটি গ্রামকে যতটুকু ইয়াবামুক্ত করার লক্ষ্যে
আপনারা সকলেই আমাকে এই মাদকমুক্ত করার লোকে আপনারা সকলেই আমাকে ভোট দেবেন। আমার প্রতীক হচ্ছে মোটরসাইকেল। আমি আপনাদের দোয়া চাই। আপনারা আমাকে একটা নির্বাচিত করেন। আমি ইনশাল্লাহ আপনাদের খেদমত করব। আমি আপনাদের খেদমত করব, উপজেলাবাসীকে খেদমত করব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।